আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে। এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্যাংগং লেকের অভিজ্ঞতা। গত 18 এপ্রিল 2024 সকালবেলায় প্যাংগং লেক দেখে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম হানলের উদ্দেশ্যে। আজ এই পর্বে থাকছে প্যাংগং থেকে হানলে যাত্রার বর্ণনা। এই যাত্রাপথে আমরা দেখে নেব রেজাংলা ওয়ার মেমোরিয়াল। চলুন শুরু করা যাক। এই জায়গাটা দেখুন, গ্রীষ্মকালে এখানে প্রচুর ফসল হয়, সবুজ থাকে। আর ওইখানটায় হচ্ছে চুশুল গ্রাম। চুশুল গ্রাম কিন্তু অনেকটাই দূরে লেক থেকে। লেক আমরা অনেকক্ষণ আগে ছেড়ে চলে এসেছি, তারপরে অনেকটাই এলাম, প্রায় 10 কিলোমিটার, তারপরে চুশুল গ্রাম। আর এই গ্রামটা অনেকটাই বড় গ্রাম, যেহেতু এখানে চাষবাস হয়। এখানে অনেক বর্ধিষ্ণু পরিবার বাস করে। আমরা দাঁড়িয়েছি চুশুলে, চা পানের বিরতি। কিন্তু সমস্যা হচ্ছে এই যে রেস্তোরাঁ, গাটপা রেস্তোরাঁ, এটা বন্ধ। আর পাশে ওই যে গাটপা জেনারেল স্টোর, সেটাও বন্ধ, কেউ কোথাও নেই। ওপরে একটা গার্লডান রেস্টুরেন্ট, ওটাও ক্লোজ। চা পানের ইচ্ছে থাকলেও উপায় নাই। চলো, কি করবে, কিছু করার নেই ভাই, রওনা দিই। কিন্তু আমাদের চা পান করতে পারলে একটু ভালো লাগতো। হ্যাঁ, কিন্তু কি করা। কিন্তু আমাদের সারথি কোথায় গেল? ওই যে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং, ও স্ট্যান্ডিং, চায় কিধার মিলেগা? স্ট্যান্ডিং ওখানে উঠে কি করছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপ ফটোকপি করকে আ যাও। গাড়িতে গিয়ে বসি। হাওয়া দিলে কিন্তু একদম ভেতরে লাগছে ঠান্ডাটা। এই যে মাঝের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইখানে এগুলো সব চীনের দখলে, তিব্বতের অংশ। আর এই পাহাড়গুলোর আগেই এখানে ভারত আর চীনের সৈন্যদের ফ্ল্যাগ মিটিং করার জায়গা। এখানে কতগুলো তাঁবু আছে, এটা হয়তো ক্যামেরাতে আসছে না। এখানেই ফ্ল্যাগ মিটিং হয়। তিব্বতের দিকের পাহাড়ের উপরে রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। রেজাংলা মেমোরিয়াল 13 কুমায়ুন রেজিমেন্টের তরফ থেকে এই মেমোরিয়ালটা করা হয়েছে রেজাংলা ওয়ারের শহীদদের স্মৃতিতে। এখানে আইডি কার্ড লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট। আসুন আজকে আপনাদের শোনাব এমন এক বীরগাথা যা শুনবার পর ভারতীয় হিসেবে আপনি আরও একবার গর্বিত হবেন, আরও একবার ভারতীয় আর্মড ফোর্সেসের প্রতি শ্রদ্ধায় আপনার মাথা নত হবে। লাদাখের চিসুংয়ের কাছে রেজাংলায় 120 জন অসম সাহসী ভারতীয় সেনার যুদ্ধের কাহিনী হয়তো আমরা ভুলে গিয়েছি, কিন্তু দেশমাতৃকার চরণে তাদের বলিদানের জন্যই আজ আমরা লাদাখে ঘুরতে পারি পাসপোর্ট এবং ভিসা ছাড়া। 13 নম্বর কুমায়ুন রেজিমেন্টের চার্লি সি বাহিনীর 120 জন আহির জওয়ান 18 নভেম্বর 1962 সালের রাতে মেজর সাইতান সিংয়ের নেতৃত্বে এক অসম লড়াইয়ে রুখে দিয়েছিল চীনের আগ্রাসন। এই দলের বেশিরভাগ সেনাই ছিলেন হরিয়ানার আহিরওয়ালের, সেই জন্যই এনাদের স্মরণ করা হয় আহির সেনা নামে। মাত্র 120 জন জওয়ানের বীরত্বের কাছে সেই দিন নতি স্বীকার করেছিল সহস্রাধিক চৈনিক সেনা। মেজর সাইতান সিং সহ 120 জন আহির জওয়ানের মধ্যে 114 জনই দেশমাতৃকার জন্য সেই রাতে জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু কতজন চৈনিক সৈন্যকে হত্যা করেছিল এই 120 জনের দল, সেটা শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। সেই ভয়ঙ্কর রাতে 1300 চীনা সৈন্য প্রাণ হারিয়েছিল এই 120 জনের কাছে। এবার হয়তো আপনি খানিকটা ভাবতে পারছেন সারা রাত ধরে কি সাংঘাতিক একটা লড়াই করেছিল 13 কুমায়ুন রেজিমেন্টের সেই 120 জন লড়াকু ভারতীয় আহির জওয়ান। সেই রাতে আহির সেনাদের বিক্রমে চীন আর এগুনোর সাহস পায়নি। আজও লাদাখের চিশুল গ্রামের পশু পাখি, গাছপালা
ফিসফিস করে বলে চলে মেজর শয়তান সিং আর তার বাহিনীর সেই বীর গাথা। লাদাখের চিশুলে কান পাতলে আপনিও হয়তো শুনতে পাবেন। যুদ্ধের 3 মাস পর শহীদ সেনাদের মরদেহ নামিয়ে আনা হয় আজকের এই রেজাংলা মেমোরিয়ালের গ্রাউন্ডে। এখানেই সৎকার করা হয় বীর সেনাদের নশ্বর দেহ। তবে মেজর শয়তান সিংয়ের নশ্বর দেহ সসম্মানে পাঠানো হয়েছিল যোধপুরে তার বাড়িতে। মেজর শয়তান সিংকে ভারত সরকার সম্মান জানায় মরণোত্তর পরমবীর চক্র দিয়ে। বর্তমানে এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল গ্রাউন্ডে তৈরি হয়েছে রেজাংলা যুদ্ধের সেই ভয়ঙ্কর স্মৃতি বিজড়িত মিউজিয়াম। সেই সাথে রয়েছে একটি অডিও ভিজুয়াল হল, যেখানে দেখে নিতে পারেন রেজাংলা যুদ্ধের ডকুমেন্টারি। আর আছে ভারত মায়ের সেই বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা শহীদ বেদি। ভারতীয় হিসেবে আপনার লাদাখ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে যদি এই পবিত্র রেজাংলা ওয়ার মেমোরিয়াল না যান। আপনাদেরকে রেজাংলা জায়গাটা দেখিয়ে দিই। এই যে পিকটা দেখতে পাচ্ছেন কালো মতো, এটা হচ্ছে মুখপরি টপ, এর ডান দিকে এই জায়গাটা, এটাই হচ্ছে রেজাংলা। এখানেই যুদ্ধ হয়েছিল নভেম্বর মাসে 1962 সালে। 114 জন ভারতীয় সেনা কুমায়ুন রেজিমেন্টের 13 কুমায়ুন রেজিমেন্টের শহীদ হয়েছিলেন ওই যুদ্ধে, যাদের নেতৃত্ব দিয়েছিলেন মেজর শয়তান সিং। এখন বাজে 1:26। আমরা রওনা দিলাম রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে। এখান থেকে 4 ঘন্টা লাগেগা। এখান থেকে 4 ঘন্টা লাগবে হানলে পৌঁছাতে। আমরা যে যাচ্ছি রাস্তাটা দিয়ে, এটা প্যারালাল টু রেজাংলা পাস। আরও ভালো করে রেজাংলা পাস দেখাতে পারবো আপনাদের। এই দেখুন মুখপরি টপ, আর পাশে এই যে জায়গাটা, এই পাহাড়টা, এর ওপরেই রেজাংলা। এখন ওখানে ইন্ডিয়ান বাংকার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সামনে প্রচুর জংলি ঘোড়া। এখানে আপনি যখন যাবেন তখন দুদিকে প্রচুর জংলি ঘোড়া দেখতে পাবেন, আমরাও দেখতে পাচ্ছি। দেখুন আমরা এখন যে জায়গাটা পেরুলাম তার নাম হচ্ছে ছাগা। রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে 20 কিলোমিটার আরও এগিয়ে এসেছি, 20-25 কিলোমিটার হবে। এখন 2:07 বাজে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই পথে মানে প্যাংগং থেকে যদি আপনারা হানলে যান তাহলে খাবার জায়গা রয়েছে ওই রেজাংলা ওয়ার মেমোরিয়ালের আর্মি ক্যান্টিনে অথবা এই ছাগাতে। এই 2 জায়গাতে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারেন। আমরা যেমনি রেজাংলা ওয়ার মেমোরিয়ালের আর্মি ক্যান্টিনে খেলাম, ওই হালকা খেয়েছি, ম্যাগি, সমোসা আর মোমো, এগুলো অ্যাভেলেবেল, তার সঙ্গে চা। সেখানে যদি না করেন লাঞ্চ তাহলে এই ছাগাতে করতে পারেন। এখানে 2টো দোকান রয়েছে। লাদাখকে কেন শীতল মরুভূমি বলা হয় তা এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন। আমরা আবার পেয়ে গেছি সিন্ধু নদকে। দেখুন
এখন বাজে 3:45, আমরা ঢুকে পড়েছি হানলেতে। এখানে একটা স্পেস অবজারভেটরি রয়েছে, সেটা 5টা অবধি খোলা থাকে, সেটাতেই আমরা আগে প্রথমে যাব, সেটা দেখে নিয়ে তারপর চেক ইন করবো হোমস্টেতে। হানলে যে গ্রামটা সেটা একটু ওপাশে, আমরা ওর পাশ দিয়ে গিয়েই স্পেস অবজারভেটরিতে যাব। পাহাড়ের ওপরে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই পাহাড়টার ওপরে স্পেস অবজারভেটরি। এই হলো হানলে। এই হানলে হলো অ্যাস্ট্রোফটোগ্রাফি এবং স্কাই অবজারভেশনের পীঠস্থান। যারা এই অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে চাইবেন তারা হানলেতে আসতে পারেন। দারুণ সুন্দর স্পেস দেখা যায় এখানে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে আকাশে খুব মেঘ রয়েছে। আমরা খুব আশা নিয়ে এসেছিলাম যে রাতে আকাশের ছবি তুলব, জানি না কতটা লাক ফেভার করবে। এখনও অবধি যা অবস্থা, খুব মেঘ রয়েছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যদি এই হাওয়ায় মেঘ কেটে যায় তাহলে কিছু আমরা ছবি তুলতে পারবো। আর এই পাহাড়ের ওপরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের স্পেস অবজারভেটরি। সেখানেই যাব আমরা প্রথমে, তারপর সেটা দেখে আমরা হোমস্টেতে চেক ইন করবো। এই স্পেস অবজারভেটরিটা কন্ট্রোল হয় ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের অফিস থেকে। এটা কিন্তু এখান থেকে অপারেট হয় না, রিমোটলি অপারেট ওখান থেকেই করা হয়, ব্যাঙ্গালোর থেকে। আর এখানে আপনারা যদি স্পেস অবজারভেশন করতে চান এই অবজারভেটরি থেকে, তাহলে সেটা বুক করে আসতে হবে। শুধুমাত্র যারা রিসার্চার, যারা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, যারা অ্যাস্ট্রোফিজিক্সের স্টুডেন্ট, তাদেরকেই কিন্তু বুকিং দেওয়া হয়। এখন আমরা যাচ্ছি ওই স্পেস অবজারভেটরি দেখতে। সেটা দেখে নিয়ে তারপর আমরা হোমস্টেতে চেক ইন করবো। আমরা যে হোমস্টেতে থাকবো সেখানে একটা টেলিস্কোপ আছে, কিন্তু মনে হয় না আমরা কিছু দেখতে পাবো বা ফটো তুলতে পারবো। আর ওই যে অবজারভেটরিতে যাচ্ছি ওখান থেকে কিন্তু দেখা যায় না, ওরা অবজারভেটরিটা ভালো করে বুঝিয়ে দেয়, কিন্তু আমরা অবজারভেটরিতে যে দূরবীন আছে সেটা ব্যবহার করতে পারবো না, সেটা ব্যবহার করে দেখতে পারবো না। এই রাস্তা পাহাড়ের ওপরে উঠছে, ওই সামনে অবজারভেটরি, ওই যে পাহাড়ের ওপরে অবজারভেটরি দেখা যাচ্ছে। এই নিচে হানলে গ্রাম, ভিউটা একবার দেখুন। সাংঘাতিক হাওয়া এখানে। আমরা এখন আছি হানলেতে যে স্পেস অবজারভেটরি রয়েছে সেই পাহাড়ের ওপরে, আমার সামনে স্পেস অবজারভেটরি। এখানে কি লেখা আছে দেখুন, কাইন্ড অ্যাটেনশন, টেলিস্কোপস অ্যাট অবজারভেটরি আর অনলি ফর প্রফেশনাল অ্যাস্ট্রোনমার্স অ্যান্ড অলরেডি বুকড, নো ফেসিলিটিস অ্যাভেলেবল ফর ভিজিটার্স টু ওয়াচ সেলেস্টিয়াল অবজেক্টস। সকাল 10টা থেকে 5:30 অবধি খোলা থাকে, শুধুমাত্র প্রফেশনাল অ্যাস্ট্রোনমার্সদের জন্য। আমাদের ভেতরে ঢুকতে দিল, কিন্তু অবজার্ভ করতে পারবো না আমরা। ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। এই জায়গাটা ওপেন হয়ে যায় আর এই ডোমটা পুরো ঘুরতে থাকে। এত জোরে হাওয়া দিচ্ছে যে আমাকে ওই দেখুন, দাঁড়াতে পারছি না এখানে। বাপ রে বাপ, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। এখানে যদি আপনারা বুক করে স্পেস অবজার্ভ করতে চান তাহলে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের সঙ্গে যোগাযোগ করতে হবে, সেখানেই বুকিং হয়। তবে ছাত্রছাত্রী এবং রিসার্চের কাজ ছাড়া বুকিং দেওয়া হয় না।
এখন বাজে বিকেল 5টা। আমরা চেক ইন করলাম হানলেতে, আমাদের হোমস্টেতে। এই যে এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে দুজনের ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে আমাদের খরচ পড়ছে 2500 টাকা করে। এই হলো হানলে গ্রাম। এখন খুব রুক্ষ, কিন্তু আর কয়েকদিন পর থেকে মে মাসের মিডল থেকে এখানে চাষবাস শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটা সবুজ থাকবে। এখানে নেটওয়ার্ক কাজ করছে একমাত্র বিএসএনএলের, আর কোনো নেটওয়ার্ক এখানে নেই। এয়ারটেল, জিও সব এখানে ফেল। আজকে আমরা এখানে থাকবো। কাল সকালবেলা ভোরবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব উমলিংলা পাস। উমলিংলা পাস দেখে নিয়ে তারপর আমরা লে ব্যাক করব। উমলিংলা পাস হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস, এবং সেটাতেই আমরা যাব কালকে সকালে। আমাদের প্ল্যান ছিল কালকেও হানলেতে থেকে পরশুদিন সোমরিরি দেখে তারপরে লেতে ব্যাক করা, কিন্তু আমরা সোমরিরির প্ল্যান ড্রপ করছি। কারণ হচ্ছে সোমরিরিতে এখনও বরফ জমে রয়েছে, বরফ গলেনি। সোমরিরি গেলে অনেকটাই যাওয়া হবে, এবং আমাদের মনে হলো যে আমরা সোমরিরিটা পরের বারের জন্য তুলে রাখবো। কিছু তো পরের বারের জন্য রাখতে হবে, নাহলে আর লে আসার তাগিদটা থাকবে না। সোমরিরিটাকে তুলে রাখলাম, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ ঠিক, কিছু ছেড়ে রাখা ভালো। ডিনারে আজকে রুটি, মিক্সড ভেজ, আলু আর সয়াবিনের তরকারি, ডাল। এই হচ্ছে এই দুর্গম অঞ্চলে এটাই যে পাওয়া গেছে, এটাই অনেক। হ্যাঁ, তবে এখানে অনেক বাইকাররা আসেন। আমরা আসার সময় দেখছিলাম প্রচুর বাইকার। আর আজকে কিন্তু এখানে ফুল, আমরা অনেক খুঁজে তারপর এটাকে পেলাম। এখানে মানে এই সময়ে হানলে পুরো ফুল রয়েছে, এটা ভাবা যায় না। ওই যে আরও একজন বাইকার ঢুকছে, দেখতে পাচ্ছিস? ওই যে বাইক নিয়ে ঢুকছে, ঢুকছেন ওখানে আরও একজন বাইকার। গাড়ি সবই ঢুকছে, হাওয়া দিচ্ছে। যদি মেঘ কেটে যায় তাহলে রাত্রিবেলা কিছু ফটো তো তুলব, দেখা যাক ভাগ্য সুপ্রসন্ন হয় কিনা। হ্যাঁ ঠিক। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।